বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি শুটিং চলাকালীন সময় পানিতে পড়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আজ নেই, কিন্তু রেখে গিয়েছে তার স্মৃতি। একদিকে তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার বিধবা হয়ে গেল স্বামীকে হারিয়ে, আর অন্যদিকে বাবাকে হারিয়ে বড় একা হয়ে গেল রাহুল ব্যানার্জির সন্তান সহজ। এই পরিবার এখন কোন দিকে মোড় নেবে? যে পরিবারটি ছিল একটি সময় হাসি খুশি জায়গা, সেই পরিবারে আজ চোখের জল বইছে। এ যেন একটি বিধাতার কঠিন সমীকরণ, যা মানুষ চাইলেও পরিবর্তন করতে পারবে না। রাহুল ব্যানার্জির স্ত্রীর চোখে পানি দেখা না গেলেও তার বুক ভরা কষ্ট বারবার উকি দিয়ে তাকে বলছে সে আসলে কি হারিয়েছে। এই অভিনেতা রাহুল ব্যানার্জি ভালোবেসে বিয়ে করেন এই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। সূত্রের রেশ ধরে জানা যায়, চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে তুমুল খ্যাতি পান এই দুই অভিনেতা ও অভিনেত্রী। সেখান থেকেই তাদের দুজনের প্রেম ভালোবাসা শুরু হলে একটি সময় তারা নিজেদের সিদ্ধান্তে অটুট থেকে নিজেরাই বিয়ে করার সিদ্ধান্ত নেন। রাহুল অভিনয় ছাড়াও সহজ কথা নামে একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। তাদের দুজনের দাম্পত্য জীবনে আলো করে আসেন সহজ নামে একটি পুত্র সন্তান, যার বয়স 9 থেকে 10 বছর হবে। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীঘাতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করছিলেন। তালসারিতে জলে নামেন তিনি, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে। শুটিংয়ের পর জলে নেমে তলিয়ে যান টেকনিশিয়ানরা, তাকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। এই রাহুলের মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এই অভিনেতা 16 অক্টোবর 1983 সালে জন্মগ্রহণ করেন এবং 2026 সালের 29 মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার অকালে চলে যাওয়াকে কেন্দ্র করে টলিউড পাড়ায় নেমেছে শোকের ছায়া। তিনি কি সত্যি নিজের ভুলের শিকার হয়ে অকালে পাড়ি দিলেন পরপারে, নাকি এখানে এমন কিছু হাড় হিম করা গোপন রহস্য রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি না? এই বিষয়ে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।